ডাব্লিউবিপি কনস্টেবল ফাইনাল প্যানেলের কাট অফ কত? ইন্টারভিউতে কত নাম্বার পেলে তোমার চাকরিটা কনফার্ম হবে? তোমাদের জয়নিং কবে? স্যালারি কত? পুরো ডিটেলসে আরও অনেক নতুন নতুন তথ্য আমি তোমাদের এই ভিডিওতে দেবো। তো চলো শুরু করা যাক। তোমরা জানো তোমাদের সিট আছে 8,212 মেলে, ফিমেলে আছে 3,537, টোটাল সিট হলো 11,749টা। এবার ইন্টারভিউর পর যে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে সেখানে তোমার নাম থাকলে তোমার চাকরিটা কনফার্ম। তাহলে তোমাকে কত পেতে হবে আর কত যাবে কাট অফ ফাইনাল ক্যাটাগরি ভিত্তিক তোমরা দেখে নাও। মেলের ক্ষেত্রে প্রথমত মেল ইউআর আনরিজার্ভ, যেটাকে বলা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, এখানে সবাই আসতে পারে। এখানে এসসি এসটি ওবিসি সবাই এই ক্যাটাগরিতে কিন্তু ঢুকবে, ঠিক আছে? যারা বেশি মার্কস থাকবে তারা এখানে ঢুকে যাবে। তো একদম সেফ জোন এই মুহূর্তে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যদি 60 থেকে 63, 60 থেকে 63 যদি স্কোর তোমার হয় মানে আফটার ইন্টারভিউ, তাহলে তুমি সেফ জোনে আছো, একদম সেফ জোন। ইউ আর আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরির মধ্যে। আর এসসি 50 থেকে 53 আমার যা মনে হলো এই মুহূর্তে সেটা হচ্ছে যদি এই স্কোরে কেউ থেকে থাকে তাহলে সে সেফ জোন, মানে ওর কিন্তু প্যানেলে জায়গা থাকবে, নামটা ঢুকে যাবে। 44 এসটি, 44 থেকে 45 এসটি এই স্কোরটা থাকলেই প্যানেলে নামটা থাকার সম্ভাবনা প্রবল রয়েছে। ওবিসিএ 53 থেকে 56, ওবিসি বি সেম যাবে। এবার এই যত ক্যাটাগরি আছে ইউআর, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, সমস্ত ক্যাটাগরিতে তুমি যদি 11 থেকে 13-র মধ্যে তোমার যদি স্কোর মানে ইন্টারভিউতে তোমার যদি 15-র মধ্যে তোমার যদি 11 থেকে 13-র মধ্যে তোমার নাম্বার থাকে তাহলে তুমি মনে করতে পারো তোমার জায়গাটা প্যানেলে হয়ে গেছে। প্রবল সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে, আমার যেটা মনে হলো সেটাই আমি তোমাদের শেয়ার করলাম। এটা হচ্ছে মেলের ক্ষেত্রে। অল ক্যাটাগরি 11 থেকে 13 যদি পেয়ে থাকো তোমার জায়গা প্যানেলে হবেই। ফিমেলের ক্ষেত্রে এই মুহূর্তে যা মনে হলো আমার সেটা হচ্ছে ইউআর আনরিজার্ভ, যেটাকে জেনারেল ক্যাটাগরি, এখানেও সেম এসসি এসটি ওবিসি সব ক্যাটাগরির ক্যান্ডিডেট ঢুকবে, যারা বেশি মার্কস পাবে তারা এখানে ঢুকে যাবে। 46 থেকে 49, ঠিক আছে? 46 থেকে 49 অ্যাকচুয়ালি ইউআরটা অনেকে বোঝেই না। ইউআরটা হচ্ছে যারা বেশি মার্কস থাকে তারা কিন্তু এখানে থাকে, হায়েস্ট স্কোর যারা থাকে তারাই এখানে থাকে। তো এই মুহূর্তে সেফ জোন হচ্ছে 46 থেকে ফিমেলের ক্ষেত্রে 49 সেফ জোন। এসসি হচ্ছে তোমার 38 থেকে 42 সেফ জোন। এগুলো এই স্কোরগুলো থাকলে প্রবল সম্ভাবনা রয়েছে ফাইনাল প্যানেলে নিজের নামটা রাখার। ওবিসিএ 40 থেকে 44 মেয়েদের ক্ষেত্রে 40 থেকে 44 প্রবল সম্ভাবনা, সেম ওবিসিএ বি সেম যাবে। এসটি 35 থেকে 40 এই মুহূর্তে আমার যা মনে হলো মেয়েদের ক্ষেত্রে এই কাট অফটা যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ফাইনাল প্যানেলে। আর ওভারঅল যত ক্যাটাগরি তোমরা দেখছো প্রত্যেকটা ক্যাটাগরিতে তোমাদের মেয়েদের ক্ষেত্রে 9 থেকে যদি কেউ 13 পেয়ে থাকে তাহলে তার জায়গা ফাইনাল প্যানেলে হবেই, এমনই সম্ভাবনা দেখা দিয়েছে। আমি বিভিন্ন তথ্যের উপর বিচার বিশ্লেষণ করে যা মনে হলো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার তোমাদের আমি কিছু নতুন তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের স্যালারি। তোমরা যখন চাকরিতে তোমরা জয়েন করবে তোমাদের জয়নিং ডেট যতদূর সম্ভব তোমাদের মোটামুটি মার্চের মধ্যে তোমাদের জয়নিং, এই মোটামুটি 8-10 তারিখের পর মোটামুটি জয়নিং তোমাদের শুরু হয়ে যাবে মার্চের। আর যা খবর সেটা কিন্তু কেপির আগেও কিন্তু ডাব্লিউপি জয়নিং কিন্তু হয়ে যাবে অনেক ফাস্ট। আর তোমাদের বেতন হচ্ছে প্রথম মাসের মানে তোমাদের জয়নিংয়ের পর যে স্যালারিটা 1 মাসের পর যে পাবে প্রথম স্যালারি সেটা হচ্ছে তোমাদের 31,360 টাকা। সেটা আমি আশা করি তোমরা এখানে দেখে নিয়েছো, 31,360 টাকা। এই যে 31,360 টাকা না, এটা কিন্তু তোমাদের হচ্ছে ইনক্লুডিং, এর মধ্যে ডিএ আছে, বেসিক আছে,
তো তোমাদের বেসিক হচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশের বেসিক হচ্ছে 22,700 টাকা তোমাদের ডাব্লিউবিপির, ঠিক আছে। তার মধ্যে তুমি এই মুহূর্তে যেহেতু রাজ্যের ডিএ হচ্ছে 18%, তো 18% বেসিকের ডিএ দাঁড়াচ্ছে তোমার 4,086 টাকা। মানে 18%টা হচ্ছে তুমি বেসিক হচ্ছে 22,700 টাকা, তার হচ্ছে 18% ডিএ পাবে, টোটাল দাঁড়াচ্ছে তোমার 4,086 টাকা। আর এইচআরে তুমি পাবে, এইচআরে হচ্ছে 12%, এটা হচ্ছে তোমার, এটাও বেসিকের 12%, তো 22,700 12% হলে তোমার দাঁড়াচ্ছে 2,724 টাকা। এটা হচ্ছে তোমার 12% এইচআরে, তুমি এইচআরেও পাবে, তাহলে এইচআরে পাচ্ছ 2,724 টাকা, 18% ডিএ পাচ্ছ 4,086 টাকা। আর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, সেটা হচ্ছে তোমার চিকিৎসা পারপাসে 500 টাকা। আর তুমি রেশন বাবদ একটা টাকা পাবে, সেটা হচ্ছে 1,500 টাকা। তো এই ওভারঅল গ্রস স্যালারি মানে সব কিছু মিলে তোমার 150 টাকা কেটে কুটে ওই ব্যাঙ্ক পারপাস টাকা কেটে তোমার টাকাটা দাঁড়ালো 31,360 টাকা। এটা হচ্ছে তোমার টাকা প্রথম মাসের স্যালারি তুমি পাবে। ক্লিয়ার? তো চাকরিটা তোমাকে নিতেই হবে।